হ্যালো শিক্ষার্থী, এই লেসনে আমরা দেখব পার্সন কি। ইংলিশ গ্রামারে পার্সন বা পুরুষ কাকে বলে, পার্সন কি এবং পার্সন কত প্রকার ও কি কি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, এই সবগুলো নিয়ে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। পার্সন কি এবং কত প্রকার কি কি এবং এর গুরুত্বটাই কি বা কেন আসলে পার্সন এটা পড়ার প্রয়োজন। তো পার্সন বাংলা এটাকে পুরুষ বলা হয়, ঠিক আছে। বাংলা কি বলা হয়? পুরুষ বলা হয়। পার্সন বা পুরুষ হলো সর্বনাম বা প্রোনাউন এবং ভার্ব বা ক্রিয়া এর এমন একটি ব্যাকরণগত বৈশিষ্ট্য যা বাক্যে কে কথা বলছে, কার সাথে কথা বলছে এবং কার সম্পর্কে বলছে তার নির্দেশ করা হয়, ঠিক আছে। তো আমি একটু বলি, পার্সনটা কিসের? পার্সনটা হচ্ছে প্রোনাউনের বা সর্বনামের, ঠিক আছে। এবং প্রোনাউন এবং ভার্বের ভেতরে যে একটা সম্পর্ক বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রোনাউন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন ভার্ব কী রূপ গ্রহণ করবে তা অনেকটা পার্সন ডিসাইড করে দেয়, ঠিক আছে। তো এই পার্সনটা কি, কে কথা বলছে? হু ইজ দ্য স্পিকার অফ দ্য কনভারসেশন অ্যান্ড হি অর শি মাস্ট বি দ্য ফার্স্ট পার্সন হু ইজ দ্য স্পিকার ইন দ্য কনভারসেশন। যে কথা বলছে সে হচ্ছে কি ফার্স্ট পার্সন এবং যার সাথে কথা বলছে সে হচ্ছে সেকেন্ড পার্সন। যেমন আমি যদি তোমার সাথে কথা বলি তাহলে যে তুমি, এটা কি? এটা সেকেন্ড পার্সন। আর আমি, এটা কি? এটা ফার্স্ট পার্সন। আমরা, এটা কি? এটা ফার্স্ট পার্সন, ঠিক আছে, আমার। এবং কেউ যদি নিজের সম্পর্কে বলে তাহলে সেটা ফার্স্ট পার্সন। কারোর সাথে যদি কথা বলে, তার সম্পর্কে যদি বলে তাহলে সেটা সেকেন্ড পার্সন। এবং অন্য কারোর সম্পর্কে যদি বলে সে উপস্থিত থাক বা না থাক তাহলে এখানে সে ওইটা হবে থার্ড পার্সন, ঠিক আছে। ওকে, এটি বাক্যে কর্তা এবং ক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, যেটা বলছিলাম। তো ইংরেজিতে পার্সন কত প্রকার, কত ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে ভাগ করা যায়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, ঠিক আছে। এই ৩টি পার্সনের আবার সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার আছে। তো প্রত্যেকটা পার্সনের আবার সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার আছে। তাহলে আমরা ৬ রকম ধাপ দেখব, ঠিক আছে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার অ্যান্ড থার্ড পার্সন প্লুরাল। তো ফার্স্ট পার্সন বলতে কি বোঝায়? ফার্স্ট পার্সন হলো সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারা কথা বলছে বা লিখছে, ঠিক আছে। যারা কথা বলছে বা লিখছে ওরাই হচ্ছে ফার্স্ট পার্সন। অর্থাৎ বক্তা নিজে যখন নিজের কথা বা নিজের দলের কথা উল্লেখ করে তখন সেটা ফার্স্ট পার্সন। যেমন আমি যখন আই ইউজ করব তখন সেটা কি? আমার সম্পর্কে বলবো, তাই না? আই, মি, মাইন সব কি? আমার নিজের সম্পর্কে বলবো। তো এটা বক্তা বা লেখক নিজের সম্পর্কে যখন বলে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। তো এখানে সিঙ্গুলার নাম্বার দেখলাম কি? আই, মাই এগুলো সিঙ্গুলার নাম্বার। প্লুরাল কি? উই হচ্ছে প্লুরাল নাম্বার। এইবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কি হয়? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অ্যাম হয়, ওকে। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা? আই। আর এর সাথে অলওয়েজ কি হয়? অলওয়েজ অ্যাম হয় আয়ের সাথে, ঠিক আছে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই। ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের সাথে কি হয়? আর হয়। যেমন কি? ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার কি? উই, ঠিক আছে। উইয়ের সাথে সবসময় কি হয়? আর হয়। তাহলে ভার্বের যে রূপ, ভার্বের যে পরিবর্তন সেটা কি অনুযায়ী হচ্ছে? পার্সন অনুযায়ী। ওকে, তারপর সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন হলো সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ যাদের সাথে কথা বলা হচ্ছে। তার মানে বক্তা যাদের সাথে কথা বলছে তাদের পার্সপেক্টিভে। অর্থাৎ শ্রোতা বা পাঠকই হলো সেকেন্ড পার্সন। তার মানে একজন কথা বলছে, যে কথা বলছে বা লিখছে সে হচ্ছে ফার্স্ট পার্সন। আর যে কথা শুনছে বা লেখা পড়ছে বা পাঠক সে হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন এর প্রধান কি? সেকেন্ড পার্সন সিঙ্গুলার বা প্লুরাল সবই হচ্ছে ইউ। যেমন কি? ইউ আর এ গুড বয়। প্লুরাল নাম্বারে কিন্তু ইউ, ঠিক আছে। ইউ আর অল ইনভাইটেড টু দ্য পার্টি। ওকে, তো গুরুত্বপূর্ণ বিষয় কি? গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংরেজিতে সিঙ্গুলার এবং প্লুরাল সেকেন্ড পার্সন উভয় ক্ষেত্রেই প্রোনাউন ইউ ব্যবহৃত হয়। শুধুমাত্র বাক্যের প্রসঙ্গ বা অন্য শব্দ যেমন অল দ্বারা বোঝা যায় যে এটি একবচন নাকি বহুবচন। তাহলে ইউটা দিয়ে অলওয়েজ কিন্তু ফার্স্ট পার্সনও বোঝায় আবার সেকেন্ড পার্সনও বোঝায়। কিন্তু ওইটা আসলেই ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন সেটা আমরা সেন্টেন্স দেখলে বুঝতে পারবো। সেন্টেন্সে যদি অল বা এভরি বা এই টাইপের যদি কোনো কথা থাকে তাহলে সেটা আমরা বুঝতে পারবো যে সেটা প্লুরাল নাম্বারে আছে। তার মানে ইউ মানে সেক্ষেত্রে তোমরা বা আপনারা হবে, ওকে। ওকে, তারপর এগ্রিমেন্টের ক্ষেত্রে কি হবে? সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার উভয় ক্ষেত্রে কি হয়? আর হয়, ঠিক আছে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ এর সাথে অলওয়েজ কি হয়? আর হয়। সে ইউ মানে তুমি হোক বা তোমরা হোক, অলওয়েজ হচ্ছে আর হয়। ওয়েল, থার্ড পার্সন হলো সেই সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ যার বা যাদের সম্পর্কে কথা বলা হচ্ছে বা লেখা হচ্ছে। এটা বক্তাও না আবার শ্রোতাও না, বরং কথোপকথনের বাইরে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা ধারণা। তার মানে থার্ড পার্সন হচ্ছে যে কথা বলছে বা যে লিখছে সে না, এবং যে কথা শুনছে বা যে কথা পড়ছে সেও না। তাহলে থার্ড পার্সনের ক্ষেত্রে যে কথা বলছে বা যে কথা শুনছে তারা দুইজনই, ২ জন সম্পর্কে না বরং অন্য আরেকজন সম্পর্কে। যে কথা বলছে সেও না, যে শুনছে সেও না। তাহলে আরেকজন, অন্য একজন। ঠিক আছে? এটাকেই বলা হয়েছে থার্ড পার্সন।
ওকে, তো থার্ড পারসন বক্তব্য শ্রোতা কেউ নয় বরং কথোপকথনের বাইরের আরেকজন। ঠিক আছে? সে তাদের আশেপাশে উপস্থিত থাক কিংবা উপস্থিত না থাক, অনুপস্থিত থাক। কিন্তু ফার্স্ট পারসন না, সেকেন্ড পারসনও না। বাকি আছে যে সে হচ্ছে থার্ড পারসন। ওয়েল, তো সিঙ্গুলার থার্ড পারসন কি? একবচন নাম পুরুষ। সিঙ্গুলার থার্ড পারসন যেমন হচ্ছে হি। হি মানে হচ্ছে সে, এটা কি পুরুষের ক্ষেত্রে। শি মানে সে, এটাও সে। ঠিক আছে? এটা স্ত্রীর ক্ষেত্রে। ইট মানে এটা বস্তু বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয় বা কোনো ধারণার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ওয়ান মানে কেউ একজন বা যেকোনো সিঙ্গুলার নাউন, যেকোনো সিঙ্গুলার নাউন। এটা শুধু এই ক্ষেত্রে কিন্তু নাউন চলে আসছে। ঠিক আছে? থার্ড পারসনে শুধুমাত্র নাউনকে টানবে, তাছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে প্রোনাউনকে টানে, তাই না? তো এটা অন্য যেকোনো কিছুর নাম, যেকোনো কিছুর নাম, সেটা কমন নাউনও হতে পারে। আমরা কিন্তু নাউন পড়ছি, সেটা কমন নাউনও হতে পারে, আবার হতে পারে আহ প্রপার নাউন। ওকে, তারপর হি রিডস এ বুক। সে একটা বই পড়ে। এখানে হি থার্ড পারসন। শি সিংস ওয়েল। শি থার্ড পারসন। ইট ইজ রেইনিং। ইট থার্ড পারসন। রহিম গোজ টু স্কুল। রহিম এটা কি? এটা থার্ড পারসন। ওয়েল, তো এখানে একটা জিনিস কি, এটার কাজ কি, এটার ব্যবহার কি, যখন থার্ড পারসন হবে এবং সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে ইজ বাই ইজ যোগ হবে। ঠিক আছে? তো প্লুরাল থার্ড পারসনের ক্ষেত্রে কি, দে মানে তারা, এটা সব থেকে বহুল ব্যবহৃত। দে কিংবা প্লুরাল কোনো নাউন যদি হয়, এটা বিশেষ করে কি কমন নাউন হবে। ঠিক আছে? প্রপার নাউন কিন্তু প্লুরাল নাম্বারে হয় না। সো কমন নাউন হবে এবং কমন প্লুরাল নাউন হবে। ঠিক আছে? দে আর প্লেয়িং, দ্য বয় আর রানিং। ওয়েল, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা কি দেখবো? ওই যে যেটা বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে এস বাই এস যোগ হয়। আমরা দেখেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো। ওকে, তো থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে মূল ক্রিয়ার কোনো পরিবর্তন হয় না। মূল ক্রিয়ার কোনো পরিবর্তন হয় না। সো থার্ড পারসন কেবলমাত্র সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে পরিবর্তন হয় এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয় না। ওয়েল, তো এই ছিল আমাদের মোটামুটি লেকচার। এইবার আমরা এখানে সবকিছুকে একত্রে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তোমরা এই নোটটা পেয়ে যাবে। সো ভালো থেকো সবাই। আগামী লেকচারের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।